আজকের প্রথম কর্মী সভা ভবানীপুর, আর সেখান থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতায় 1 নম্বরে ভবানীপুরে 60,000-এর বেশি ভোটে জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বললেন, কি নির্দেশ দিলেন কর্মীদের উদ্দেশ্যে জানবো। আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের এই কর্মী সভা থেকে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, কি বললেন? প্রথমত তিনি উল্লেখ করেছেন যে 231টা বুথে যেগুলোতে লিড রয়েছে সেখানে লিডের পরিমাণ বৃদ্ধি করতে হবে অন্তত 5টা করে ভোটে। ভবানীপুরের ক্ষেত্রে জয়ের ব্যবধান যেন 60,000-এর বেশি হয়, কলকাতার মধ্যে প্রথম ভবানীপুরকে হতে হবে। দ্বিতীয়ত তিনি উল্লেখ করেছেন যে কেউ যেন কোনো ধরনের আত্মতুষ্টিতে না ভোগেন, প্রত্যেককে তাদের নিজেদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং প্রয়োজনে 3বার করে একজনের সঙ্গে কথা বলতে হবে। তৃতীয়ত তিনি বুথ সভাপতিদের বলেছেন যে কাউন্সিলরদের ফোনের অপেক্ষায় বসে থাকবেন না, আপনারা লোকের বাড়িতে যান, বাড়িতে গিয়ে চা খান, বাজারে যান, দোকানে যান, জনবহুল জায়গাতে যান, মানুষ কি বলছেন তাদের কথা শুনুন। তাদের যদি কোনো ধরনের অসুবিধা হয় সেই অসুবিধাকে সমাধান করার জন্য আপনারা নিজেরা এগিয়ে আসুন। তৃতীয়ত তিনি উল্লেখ করেছেন যে কেন্দ্রীয় বঞ্চনার বিষয়, রাজ্য যে লক্ষ্মীর ভাণ্ডার দেয় ও বিজেপি শাসিত রাজ্যে বিজেপি সেটা দেয় না। তিনি উল্লেখ করেছেন যে কেন স্বাস্থ্যসাথী ভালো, কেন আয়ুষ্মান ভারতের বিরোধিতার কথা বারবার ধরে বলা হয়। তিনি উল্লেখ করে দিয়েছেন যে বিভিন্ন জায়গাতে রিপোর্ট কার্ড নিয়ে তারা কেন যেতে চাইছেন, রিপোর্ট কার্ড নিয়ে গিয়ে মানুষের কাছে কি বোঝাতে হবে। এই ধরনের বার্তা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরুতেই দিয়েছেন। তবে একেবারেই তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ভবানীপুর তাদের কাছে কেন গুরুত্বপূর্ণ এবং কেন অধিক ভোটের ব্যবধানে তারা জিততে চান এবং সেই প্রসঙ্গে দলের নেতাকর্মীদের কি ধরনের দায়িত্ব পালন করে চলতে হবে। একই সঙ্গে আবির, বিজেপির বিরুদ্ধে ধর্মের নামে রাজনীতি করার অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবির, তিনি বলেছেন যে যাদেরকে সারা বছর দেখতে পাওয়া যায় না তারা এখন এসে ধর্ম নিয়ে রাজনীতি করছে। এর পাল্টা বিরোধিতা বা প্রচার করতে নেবে ডেভেলপমেন্টের যে কাজ ভবানীপুর জুড়ে হয়েছে সেটা তুলে ধরুন এবং যে কারণেই বাড়ি বাড়ি রিপোর্ট কার্ড নিয়ে যেতে বলা হয়েছে। গোটা রাজ্য জুড়ে যে কাজ, ভবানীপুরের জন্য যে কাজ হয়েছে সেই কাজ মানুষের কাছে নিয়ে গিয়ে প্রচার করাটা কেন গুরুত্বপূর্ণ সেটাও তিনি আজকে তার বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন দলের নেতাকর্মীদের। একই সঙ্গে আবির, জানতে চাইবো যে দলীয় নেতা কর্মীদের প্রচারের কি রণকৌশলের বার্তা দিলেন তিনি। দেখো, এই প্রচারের রণকৌশল গত বৃহস্পতিবারই স্থির করে দেওয়া হয়েছিল। আজকে শুধুমাত্র বুঝিয়ে দেওয়া হয়েছে যে যারা প্রচার করবেন অর্থাৎ কাউন্সিলর থেকে বুথ সভাপতি তারা নম্রভাবে মানুষের কাছে যাবেন, ভবানীপুর জুড়ে যে কাজ হয়েছে সেই কাজের ফিরিস্তি তারা মানুষের কাছে তুলে ধরবেন, অর্থাৎ রিপোর্ট কার্ড তারা তুলে নিয়ে জানাবেন। যে সমস্ত জায়গাগুলোতে বিজেপি শাসিত রাজ্যগুলোর তুলনায় বাংলা অনেকটা এগিয়ে রয়েছে সেই বক্তব্যের কথা বারবার ধরে তারা মানুষের কাছে বলবেন এবং প্রয়োজনে তারা 3বার করে যান, 10বার করে যান, কিন্তু মানুষের কাছে যান এবং মানুষের কাছে গিয়ে বারবার করে এটাকে বুঝিয়ে দিন কেন প্রয়োজনীয়তা রয়েছে তৃণমূল কংগ্রেসের এবং কেন তারা মানুষের কাছে ভোট চাইছে, তার জন্য তারা কি কি কাজ করেছে সেই বার্তা ওই দিনকে বুঝিয়ে দিয়েছেন তিনি। বেশ, এদিকে উত্তর থেকেই প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার থেকে জেলায় জেলায় নির্বাচনী প্রচারে তৃণমূল নেত্রী বুধবার নকশালবাড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি ও ময়নাগুড়িতে সভা করবেন। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে প্রচার, পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর থেকেই নির্বাচনী প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার থেকেই জেলায় জেলায় নির্বাচনী প্রচারে তৃণমূল নেত্রী বুধবার নকশালবাড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি ও ময়নাগুড়িতে সভা করবেন। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে প্রচার করবেন, পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরে জনসভা করবেন তৃণমূল নেত্রী। পূর্ব মেদিনীপুর জেলায় 55% ভোট পাবে বিজেপি, চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। 35%-এর নিচে নামবে বিজেপি, পাল্টা তৃণমূল কংগ্রেস। 25শে মার্চ নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভা। আমরা যেভাবে 2024-এ 16টার মধ্যে 15টাতে লিড নিয়েছি,
একটা কথা অন রেকর্ড লিখে রেখে যান, 2019 আমি বিজেপিতে আসিনি, বিজেপি এই জেলায় 37%, 2021 বিজেপি 44%, 2024 বিজেপি 49%, 2026 বিজেপি 55% ভোট পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুরে বিজেপির ভোট 35%-এর নিচে নেমে যেতে চলছে। কারণ পুরনো বা আদি বিজেপি যে কজন ছিলেন, এই দলবদলু তৎকাল বিজেপিরা যে বিজেপি পার্টিটাকে হাইজ্যাক করে তাদের মধ্যে যে অত্যাচার চালাচ্ছেন, তারাই আর ওদের সঙ্গে নেই, তারাই তৃণমূলে চলে যাচ্ছেন। ওখানে লড়াই হচ্ছে পবিত্র বনাম পাপের লড়াই নন্দীগ্রামে, তো পবিত্র জিতবেন। পূর্ব মেদিনীপুরের 16টি বিধানসভা আসন, এর মধ্যে 2021 সালে তৃণমূল জেতে 9টি আসনে আর বিজেপি 7টিতে। 24-এর লোকসভা ভোটের ফলের নিরিখে অনেকটা এগিয়ে যায় বিজেপি। 16টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে ছিল 15টিতে, তৃণমূল 1টিতে। আমরা যেভাবে 2024-এ 16টার মধ্যে 15টাতে লিড নিয়েছি, একটা কথা অন রেকর্ড লিখে রেখে যান, 2019 আমি বিজেপিতে আসিনি, বিজেপি এই জেলায় 37%, 2021 বিজেপি 44%, 2024 বিজেপি 49%, 2026 বিজেপি 55% ভোট পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুরে বিজেপির ভোট 35%-এর নিচে নেমে যেতে চলছে। কারণ পুরনো বা আদি বিজেপি যে কজন ছিলেন, এই দলবদলু তৎকাল বিজেপিরা যে বিজেপি পার্টিটাকে হাইজ্যাক করে তাদের মধ্যে যে অত্যাচার চালাচ্ছেন, তারাই আর ওদের সঙ্গে নেই, তারাই তৃণমূলে চলে যাচ্ছেন। ওখানে লড়াই হচ্ছে পবিত্র বনাম পাপের লড়াই নন্দীগ্রামে, তো পবিত্র জিতবেন। পূর্ব মেদিনীপুরের হাই ভোল্টেজ আসন নন্দীগ্রাম। নন্দীগ্রাম মানেই ভোট যুদ্ধে মহাসংগ্রাম। 26 বিধানসভা ভোটের লড়াইয়ে বিজেপির শুভেন্দু অধিকারী বনাম তৃণমূলের পবিত্র কর। রবিবার নন্দীগ্রামের 1 নম্বর ব্লকের আসরতলা দুর্গা মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। পুজো দিয়ে মিছিল শুরু। আশারতলা থেকে তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে দিয়ে যায় বিজেপির মিছিল। নন্দীগ্রামের ভাঙাবেড়িয়া শহীদ মিনারের বেদিতে ফুল দেন। 26-এ তৃণমূলের পাখির চোখ নন্দীগ্রাম। 25শে মার্চ নন্দীগ্রামে কর্মী সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম 1 এবং নন্দীগ্রাম 2 ব্লকের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করবেন, বলে দেবেন নন্দীগ্রামের রণকৌশল। নিউজ 18 বাংলা। ছাব্বিশে বিজেপির টার্গেট বাংলা। এপ্রিলে কলকাতায় জোড়া রোড শো নরেন্দ্র মোদীর। উত্তর ও দক্ষিণ কলকাতায় মোদীর রোড শো। 1 মাস রাজ্যে মোদীর 14টি কর্মসূচি। বিজেপির টার্গেট বাংলা। 26শে এপ্রিলে কলকাতায় জোড়া রোড শো করবেন নরেন্দ্র মোদী। উত্তর ও দক্ষিণ কলকাতায় মোদীর রোড শো। 1 মাস রাজ্যে মোদীর 14টি কর্মসূচি রয়েছে।